আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুবই যেটা আমরা এখন বর্তমান এই বিষয়ের ভিতরে, এই সমস্যার ভিতরে আমরা ভুগতাছি, শারীরিক এবং মানসিক। দেখেন, আপনাদেরকে তো আমি জাদু থেকে বাঁচার জন্য, শত্রু, এইভাবে যত রকমের সমস্যা আছে, এরকম অনেক সমস্যার জন্য আপনাদেরকে আমি আমল দিছি। এখন আমার অনেক মানুষ বলতে পারেন, তুমি কি খালি মানুষে আমলই করাও? বুখারী শরীফের প্রথম হাদিস হইল, যেরকম তোমার নিয়ত হবে ওরকম হইল বরকত। আল্লাহ পাকের আমল ছাড়া এবং আল্লাহ পাকের ডাকা ছাড়া কারো কোনো গতি নেই। দেখেন, একটা মানুষ যখন বিপদে পড়ছে তখন সে এই বিষয়ের সমাধান চায়, যে না, কিভাবে আমি এই সমস্যার থেকে বের হতে পারি। তো সমস্যা সমাধানের জন্য যখন সে দেওয়ানা হয়ে গেছে, দেওয়ানা মানে কি, আর এটা সমাধান করতেই হবে, তখন যদি তার এই কোরআনী আমল জানা না থাকে, যে না, কোরআনী আমল ধারা, অলিয়া উলিয়াদের আমল ধারা আমাদের জীবনে এত সুন্দর সুন্দর সমস্যাগুলো এত দ্রুত সমাধান হইয়া যাবো গা, এটা যদি এদের জানা না থাকে, তখন তারা কবিরাজের কাছে যাইব, তান্ত্রিকের কাছে যাইব, তখন সে কুফরি কালামের ভিতরে জড়ায় যাবো গা। তো এই যে দেখেন, বর্তমান সমাজের ভিতরে কি কুফরি কালাম অনেক বেশি, হ্যাঁ এরকম ক্ষতি করে, হ্যাঁ এরকম করে। যদি আমরা আমলের লাইনটা জানি, যে না, কিভাবে আমি আমার জীবনের সমস্যাগুলা সমাধান করতে পারবো, ওই নিয়মটা যদি জানা থাকে, তাইলে কিন্তু আর আমাদের মানুষের পিছে, কারো পিছে দৌড় পারতে হয় না। তা আমল করবেন। আবার আরেকটা কথা আছে, সবাই কিন্তু আমল করতে পারে না, আমল করে আবার আমলের রেজাল্টও পায় না। কেন আমল করার পরে আমলের ফলাফল আসে না, এই বিষয় নিয়ে আমার একটা বৃহত্তর একটা আলোচনা ইনশাল্লাহ আমি করব ক্লাসের ভিতরে। ইনশাল্লাহ যেদিন ক্লাস করাবো অবশ্যই আপনাদেরকে আমি জানাই দিব। এই মাসের 25 তারিখের পর ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি একটা ফ্রি ক্লাসে বসবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বসার তৌফিক দান করে। যদি আপনার শারীরিক এবং মানসিক সমস্যা থাকে, তাহলে আপনি একটা কাজ করবেন, রাত্রেবেলা ঘুমানোর আগে 1 গ্লাস পানি নেবেন। ওই পানির ভিতরে আপনি পবিত্র কালামুল্লাহ শরীফ মানে কোরআন শরীফের সূরা কুরাইশ, এই সূরাটা আপনারা 21 বার পড়বেন। পড়ার পরে ওই পানিটা দিয়ে আপনি মুখ ধুইবেন, মাথাটা ধুইবেন, হালকা এমনি এমনি ঘাড়ের ভিতরে ছিটাইয়ে দিবেন। এটা যদি আপনারা মাত্র 21 দিন করতে পারেন, আপনাদের ব্রেনের যদি কোনো মানসিক সমস্যা থাকে সেটাও আল্লাহ পাক শেফা করবে। শারীরিক যদি কোনো বড় ধরনের রোগ বিমার থাকে, ওইটাও আপনারা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মাফ করে দিব। কানজুল ইমান খাজাইনুল ইরফান, এটা একটা তাফসির, এখানে পাওয়া যায় যে ওষুধ যখন মানুষ সেবন করে, ওষুধ আল্লাহ পাকরে জিগায়, আয় আল্লাহ, আমি কি ওর রোগটা কি শেফা করব, ওরে কি সুস্থ করুম? দেখবেন অনেক মানুষ ওষুধ খায়, কাজ হয় না। কারণ কি? আল্লাহ পাকের আমর নাই, আল্লাহ পাকের ইচ্ছা নাই। ইচ্ছা থাকলে সে তুমি সুস্থ হইবা। আবার অনেক মানুষ 2 টাকা দামের ওষুধ খাইয়া সুস্থ হইয়া যায়। কারণ কি? ওইটার ভিতর আল্লাহ পাকের ইচ্ছা আছে। তো আল্লাহ পাকের ইচ্ছার জন্য নিজেরে বিলীন করবেন এবং এই আমলটা 21 দিন আপনারা করেন। সবাইরে আমি টানা অনুমতি দিয়ে দিলাম, সবাইরে আমবাগ অনুমতি দেওয়া। যে কোনো সুস্থ মানুষ যদি করে, আল্লাহ আমি এটা করতেছি, তুমি আমারে অসুস্থ কইরো না, আমারে তুমি ভোগায়ও না, ইনশাল্লাহ সে অসুস্থ হবে না। যদি আপনাদের কোনো সমাধান দরকার হয়, কোনো তদবিরের বা বিভিন্ন জীবনের যদি কোনো সমস্যা থাকেন, আমার আমলগুলা করবেন। আর যদি আমল করতে না পারেন, আমার সাথে যোগাযোগ করেন, দেখি আপনাদের জন্য কি করা যায়।